গুড আফটারনুন। আজকে আমরা সুইং ট্রেডিং শিখবো, কিভাবে সুইং ট্রেডিং করা যায়, সুইং ট্রেডিং থেকে কিভাবে প্রফিট আর্ন করা যায়, আর বাজেট, ওয়াই, গোল সেটিং নিয়ে কিছু কথা বলবো, মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলবো, আর একটা ট্রেডিং সেট আপ নিয়ে বলবো সুইং এর উপর। স্ক্রিনটা শেয়ার করে নিই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোম্পানির চার্টটা আমাদের সামনে আছে। স্টিল অথরিটি নিফটি 50 ইন্ডেক্সের একটা গুরুত্বপূর্ণ একটা স্টক। তো এটার মধ্যে আমি একটা ব্লু কালারের একটা লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটা আমি 21 ডেজ মুভিং অ্যাভারেজ এর একটি লাইন ড্র করে রেখেছি। কিভাবে করলাম, ইন্ডিকেটর সেকশনে গেলাম, যে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এই মেনুটা লাগিয়েছি। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটিং এ গেলাম, ইনপুট 21 ডেজ, তার লেন্থ আমি 21 ডেজ রেখেছি। এখান থেকে কালারটা চেঞ্জ করা যায়, মুভিং এভারেজের কালারটা আমি এখান থেকে ব্লু দিলাম। তো কালার কম্বিনেশনটা অনেকটা ইম্পর্টেন্ট আছে, পরবর্তী সময় আমরা দেখব। 21 অলওয়েজ আমি ব্লু কালার ইউজ করি। পরবর্তী সময় ধীরে ধীরে আমরা বাকিগুলো দেখবো কিভাবে সেটা হয়। তো কিভাবে প্লট করি এটা জানলাম। এবার হচ্ছে চার্টে, তো আমি ইএমএ বন্ধ করে দিচ্ছি। আমার চার্টে আমি 21 ডেজ মুভিং এভারেজ আমি প্লট করলাম। প্লট করার পর আমার কাজ হচ্ছে দেখা সেই 21 ডেজ মুভিং এভারেজটা রাইজিং না ফলিং। দেখুন, আহ, এখানে এসে 21 ডেজ মুভিং এভারেজটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ রেসিং হচ্ছে, শোয়িং রেসিং। and here the 21 days at this point, 21 days, এখানে যদি আমি ব্লু লাইনটাকে দেখি, তার মানে ব্লু লাইনটা এখান থেকে নিচের দিকে পড়া শুরু হয়েছে। এই জায়গাতে যদি আমি 21 ডেজ মুভিং এভারেজকে দেখি, তাহলে সেটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এই 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 দিকে আমার প্রথম চোখটা যেতে হবে, যে 21 ডেজ মুভিং এভারেজটা কি ফলিং না রাইজিং। দিস ইজ দ্য কি। আমি বারবার সেটাকে আমার কনভারসেশনে সেটা রিপিট করবো। সো আমি I am looking for 21 days moving average is starting racing and taking the support from 21 days moving average. Any candle green. ক্যান্ডেল কি কিভাবে যায় সেটা দেখবো। এখানে 21 ডেজ এর উপরে দেখুন, এখানে আমার গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেটা ভেরি ক্লোজ টু 21 ডেজ। তো এখান থেকেই আমার সেটা এন্ট্রির একটা আগাম সংকেত আমি পাচ্ছি। তো দেখা মাত্রই আমি নিয়ে নেব না, আমি আরো কয়েকটা জিনিস দেখবো, তারপরে আমি সেটা নেব। তো আমি এই চারটার মধ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চারটা দেখলাম। দেখুন, এখানে 21 ডেজ মুভিং এভারেজ কিন্তু ফলিং, এই জায়গাতে এখান থেকে কিন্তু মার্কেট ফল করছে, তখন 21 ডেজ মুভিং এভারেজটা কিন্তু এখানে এসে আমাকে কনফার্মেশন দিয়েছে যে আই এম গোয়িং টু ডাউন। এখানে এসে 21 ডেজ ব্লু লাইন, ব্লু লাইনটার নিচের দিকে চলা শুরু, সেই রেঞ্জটা আমি দেখাচ্ছি। এখান থেকে দেখুন
21 days মুভিং এভারেজ। এখানে আমার সঠিক এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের এই স্ট্র্যাটেজিতে। কিভাবে করলাম, এতক্ষণ সেটা ফলিং ছিল, এখান থেকে এই এই জায়গাটা থেকে সেটা রেসিং স্টার্ট হয়েছে। আমি যদি এখানে এটা ড্র করি, তো হরাইজন্টাল লাইন এখান থেকে কিন্তু হরাইজন্টাল লাইনের ডান দিক থেকে কিন্তু সেটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে, কিন্তু আমার এন্ট্রিটা হবে এখানে। It's just started racing and again it takes support from 21 days and start racing upwards. জাস্ট এতটুকু বললাম। এবার আমি নোটপ্যাডে চলে যাই। এবার হচ্ছে আপনার বাজেট। আপনার বাজেট কত? বাজেট 20,000, 40,000। কিভাবে করবেন? আপনার কাছে আছে 20,000, 40,000 or 10,000 or 1 lakh। 1 lakh। এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আমি জানি না। সিস্টেম হলো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াই, আপনি কেন আসতে চাইছেন, স্টক মার্কেটে কেন আসতে চাইছেন, কি চাইছেন, 20,000 টাকা নিয়ে কি করতে চাইছেন, 40,000 টাকা নিয়ে কি করতে চাইছেন, 10,000, 1 লাখ টাকা নিয়ে আপনি কি করতে চাইছেন। বেস্ট আনসার ইজ প্রফিট, মেক মানি, মেক মানি। এবার মেক মানি করতে হলে আপনাকে পুরো ব্যাপারটা জানতে হবে। তার আগে তো আপনি অবশ্যই এই ক্লাসটা দেখা মাত্রই কিন্তু আপনি ইনভেস্ট করা শুরু করবেন। এখানে আপনি লস করেন, আপনার কিন্তু প্রচুর লস হবে, সেটা আপনার মাথায় রাখতে হবে। প্রচুর লস। আপনার 20,000 টাকা, আপনি 40,000 যাই আপনার বাজেট থাকে, সেটা আপনি ওয়ান উইক, 1 উইকের ভিতরে আপনি আপনার ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে। এরকম আপনি শুনেছেন, যেতে পারে। এবার হচ্ছে মাইন্ডসেট, কি ধরনের পিপল হয়। তখন জানতে হবে লস, প্রচুর পরিমাণে লস হয়, প্রচুর প্রফিট হয়। কিছু লোকের ক্যাটাগরি বলছি, অ্যাম্বিশিয়াস, এগ্রেসিভ, এগ্রেসিভ, এগ্রেসিভ ট্রেডার। এবার লস টস হলে তাদের এত গায়ে লাগবে না। আমার এত গায়ে লাগবে, লস দেখা যাবে কি হয়, নিয়ে নেবে। কেউ আছে ডিফেন্সিভ ট্রেডার, প্রোটেকশন নিয়ে চলে, খুব সিরিয়াসলি কাজ করে, একদম বুঝে পা সামনের দিকে। এগ্রেসিভ ট্রেডার যদি আপনি হন, আপনার জন্য একরকম সিস্টেম। ডিফেন্সিভ ট্রেডার হলে আপনার জন্য আরেকটা সেট আপ পছন্দের হবে। সবের ক্ষেত্রে সবটা পছন্দের হয় না। আমি মাল্টিপল বিষয় নিয়ে আলোচনা করি, আপনার জন্য যেটা স্যুট করে সেটা আপনি করবেন। প্রথম কথা হচ্ছে আমার ক্যাপিটালের প্রোটেকশন। আমার কাছে যে ক্যাপিটালটা আছে, 10,000-এই হোক আর 1 লাখই হোক, সেই ক্যাপিটালের প্রোটেকশন, প্রোটেকশন সেটাকে রক্ষা করা, বাঁচানো। তারপরে আমার হবে লস, আর যেটা পরবর্তী বিষয়। প্রথমে আমাকে জানতে হবে আমার ক্যাপিটালটাকে কিভাবে আমি প্রোটেকশন করব, অর্থাৎ যাতে আমি একবারে বা একটা ট্রেডে বা একদিনে আমি 20,000 টাকার লস আমার না হয়, বা 10,000 টাকাও আমার লস না হয়, বা 5,000 টাকাও লস না হয়, বা 1,000 টাকাও লস না হয়, বা 500 টাকাও যাতে লস না হয়। আমি 20,000 টাকা ইনভেস্ট করবো, আমার যাতে 100 টাকার লস হয়। এক্সাম্পল, 100 টাকা যদি 20,000 টাকা থেকে চলেও যায়, আমার রাতের ঘুমটা বাড়ে। দিস ইজ ইউর ক্যাপিটাল প্রোটেকশন। এটাকে আপনাদের কখনো জানতে হবে।
কারণ যে স্ট্র্যাটেজিটি 21 ডেজ এতদিন ফলিং ছিল, এখান থেকে রেসিং শুরু হয়েছে, আপনি এখানে ট্রেড নিয়েছেন, নাও তো হতে পারে এটা এখান থেকে পরের দিন থেকে এটা পরেও যেতে পারে নিচের দিকে, আমরা তো কেউ জানি না। তার মানে যদি পরে যায় তাহলে যাতে আমার 100 টাকার বেশি লস না হয়। দিস ইজ মাই স্টপ লস and this is my insurance of saving my capital. This is what stop loss. স্টপ লস নিয়ে পুরো এক সপ্তাহ আলোচনা করে 1 উইক। তার মানে আপনি আমি এই মাত্র এই জায়গাতে ট্রেডটা নেওয়ার পর 21 ডেজ মুভিং এভারেজ ট্রেড নেওয়ার পর আমি স্টপ লসটা কত টাকা রাখলাম এবং আমার টার্গেটটা কত টাকা রাখলাম। আমার যদি 100 টাকা লস হয় তাহলে আমার টার্গেটটা ন্যূনতম 200 টাকা হতে হবে। 200 টাকা, 200 টাকা প্রফিট হলো, আমি ট্রেড দেখে এক্সিট করে বেরিয়ে ক্যাপিটাল প্রোটেকশন। অনেক ট্রেডার এগ্রেসিভ হয়েছে, 20,000 টাকা থাকে, 10,000 টাকা থাকে, ক্যাপিটাল কম, চাই যে 3 দিনে 4 দিনে 20,000টা 40,000 হয়ে যাবে, 50,000 হয়ে যাবে, 4 দিনে আমারটা 50,000 হয়ে যাবে, এক সপ্তাহে আমার 20,000 ক্যাপিটাল 40,000 ডাবল হয়ে যাবে, হবে না? জিরো হয়ে যাবে, জিরো 4 দিন, একটু দূরের পাবেন যদি সিস্টেম না দেয়। অনেকে আছে স্টপ লস মেনটেন করেন, আবার স্টপ লস দেবো না, না আমি স্টকে ঢুকেছি মানে এটা এখান থেকে এটা বম হয়ে বেরিয়ে যাবে, হোক স্টপ লস, স্টপ লস আমি পুট করবো না। 200 টাকা 400 টাকা লস আমি দেখবো, কিন্তু আমি এক্সিট করবো, লসে বেরোবো না ভাই, যা কিছু এরকমও মানসিকতা লোক, বেসিক্যালি দে অল আর নিউ কামার্স। আমি এরকম ছিলাম, আপনি আজকে প্রথম দিন যারা দেখছেন এই ভিডিও, বেসিক্যালি নিউ কামার্সরা থাকে, ধীরে ধীরে তৈরি হয়, এক্সপিরিয়েন্সের সাথে আসে। আজকে যে কথাগুলো বলবো সেগুলো অনেকদিন পরে বুঝবেন, যখন বড় লস হবে তখন বুঝতে পারবেন, আর যখন বড় লস হয়ে যাবে ক্যাপিটাল কিন্তু আপনার অর্ধেক হয়ে যাবে, আর সেই অর্ধেক ক্যাপিটাল দিয়ে এখানে কাজ করা কিন্তু মুশকিল হয়ে যাবে। স্টক মার্কেট ইজ দ্য ক্যাপিটাল মার্কেট। যাদের কাছে ক্যাপিটাল আছে তাদের জন্য, যাদের কাছে নেই তাদের জন্য না, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল কথা বলে, আপনার কাছে যদি ক্যাপিটাল না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন, দিস ইজ নট ফর ইউ। জানতে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন, যখন ক্যাপিটাল হবে তখন আপনি আসতে পারেন, ট্রাই করতে পারেন। আরেকটা লোক, আরেক ধরনের লোক সেখানে করতে পারে, নতুন নিউ কামার্সের ক্ষেত্রে বলছে, ধরুন আপনার কাছে 20,000 আছে, এই 20,000 যদি আপনি সঠিকভাবে স্টপ লস মেনটেন করে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার লার্নিং এর ক্ষেত্রে সেটাও একদিন দেখবেন জিরো হয়ে গেছে, কিন্তু সেটা জিরো হবে 1 ইয়ারে। যদি সেই 20,000টা আপনি 1 ইয়ারে জিরো করতে পারেন তাহলে আপনি কিন্তু একটা শক্ত ট্রেডার তৈরি হবে, আপনাকে থামানো যাবে না পরবর্তী সময়। 1 ইয়ার টাইম লাইন, উইদিন 1 ইয়ার টাইম লাইন আপনি যদি উইকলি দুটো করেও ট্রেড নেন, স্টপ লস, টার্গেট প্রোটেকশন, সিলেকশন অফ স্টক, সব প্রোটোকল ফর্মুলা মেনে যদি করেন তাহলে কিন্তু দেখবেন একটা সময় আপনার অনেক কিছু হবে। আর আপনি 20,000 নিয়ে এসেছেন, ভিতরে আপনার টেনশন, যদি চলে যায়, যদি চলে যায়, ভাই ঘুরে চলে যায়। কমজোর দিলের কাজ না, আপনাকে একদম শক্ত মনের মানুষ হতে হবে। ইমোশনাল, হাইলি অ্যাটাচড মানে তাদের জন্য মার্কেটটা না। নেক্সট হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট সেটাকে সংক্ষেপে আর আমি বলি,
রিস্ক ম্যানেজমেন্ট বা প্রোটেকশন অফ মানি, সেটা একটা ফর্মুলাতে চলে। সেই ফর্মুলাটা বলবো, আপনার ক্যাপিটালের উপর বেস করে একটা ফর্মুলা আছে। তো মাইন্ডসেটটা এরকম। আমি কেন আসতে চাইছি, আমি কি কমজোর দিলের মানুষ, কষ্ট করে 20,000 টাকার লোন নিয়ে এসেছি? না, বেরিয়ে যান এখান থেকে, মিটিং থেকে, এই ভিডিওটি থেকে বেরিয়ে যান। পরবর্তীগুলো আপনার জন্য না। শক্ত মনের মানুষ হতে হবে আর সিস্টেমটা মেনে এগিয়ে যেতে হবে। ভয় পেলে তো শেষ, আপনি কিছু করতে পারবেন না, শিখা তো দূরের কথা। আমার এক্সপিরিয়েন্স বলছে, যদি এই 20,000 রুপিসটাকে আপনি 1 ইয়ারে জিরো করতে পারবেন উইথ ফর্মুলা, তাহলে ইউ উইল বি আনস্টপেবল। 1 ইয়ার। নেক্সট তাহলে চলে যাই। সো দিস is still authority of India chart. I am looking for entry. কোথায় আমি এন্ট্রি নেব? I am looking for 21 days moving average is pulling and then start racing. Pulling then racing. This is there is the fall and there is the racing. এখানে ফল করেছে, এখান থেকে সেটা রেস করা শুরু হয়েছে। দিস সেটআপ আই এম লুকিং। এখান থেকে দেখুন এবার স্টিল অথরিটি এখান থেকে ফলিং শুরু হয়েছে, তার মানে স্টিল অথরিটি ইজ ইন মাই ওয়াচ লিস্ট। উইদিন কাপল অফ 3 to 4 days, if it is may start like this, my entry will be here and my exit will be from here to here. This is my entry and this is my exit with a stop loss here. That means there may be a risk to reward ratio 1:2. That is, or 1:3. Why this trade will give me a 100 rupees loss or 200 rupees profit. Either one of it. This trade, if I look or enter here, my stop loss will be 100 rupees and my profit will be 300 rupees. This is risk management. This is protection of capital formula. And to do this, you have to be a strong mindset. Strong mindset to do this and follow it strictly. Once to do or once to achieve. In only in equity market. It may hit you stop loss in next day after entering this trade, or you may get 200 rupees profit after 3 to 4 days or within 1 month. But you never exit in between of this. You have to give the space to the market to move ups and down. And in formula will be either give me a 100 rupees loss or give me a 200 rupees profit, or 100 rupees loss or 300 rupees profit at least. At least. So next stock PNB, Punjab National Bank. Oh, beautiful chart. Look at this Punjab National Bank. You know all about it. Continuous here to racing. Here a few days it is fallen and it start again moving, pull back and take support again. This is the entry point. Boom. Here, here will be your entry. Why? Why not? Here.
because you never know this stock will go up from this point. You never know, it may go up here or it may go fall here, but this is the point which is confirming you that last few couple of days, 21 days moving average is continuously racing, and here it is pull back and again take support and start racing. Here will be your entry point is 78 rupees on margin, 78 rupees. Calculator, 78 rupees. Extrovert, 78 rupees. Here will be your entry point, and this will be your stop loss. Target, how much? You never put this much money. You already exit earlier, either here or here. Imagine how this beautiful. How much money with 1,10,000 capital? Just calculate. Your entry will be at 79 rupees. 79 rupees এ আপনার এন্ট্রি হবে, 75 এ আপনার স্টপ লস হবে। স্টপ লস কতটা হলো? 79 মাইনাস 5 মাইনাস 75, 4 টাকা, 4 রুপিস এর স্টপ লস। তাহলে 4 রুপিস এর যদি আপনার স্টপ লস হয়, তাহলে 1:2 তে আপনার টার্গেট হবে 8 টাকা, 8 rupees or 12 rupees. So 79 plus 8 কত হলো? 89, 88, 88 কোথায় ছিল? 88, 88 তো আপনাকে এখানে দিয়ে দিয়েছে। 1:2, 200 টাকা তো এখানেই প্রফিট করে নিয়েছে, বা 300 টাকা এখানেই প্রফিট করে নিয়েছে। 12 হলো 1:3, 93, এখানেই হতো 1:3 তে। ইমাজিন, এবার মজাটা দেখাচ্ছি। আপনার এন্ট্রি 1:2, 100 টাকার লস অথবা 200 টাকা প্রফিট। আপনার কাছে আছে 20,000 টাকা। ক্যালকুলেট করুন তো। ক্যালকুলেট করুন তো, এই 20,000 টাকা থেকে 100 করে যদি আপনার যায়, তাহলে আপনি কতটা ট্রেড নিলে করে আপনার 20,000 টাকা জিরো হবে? আপনার 20,000 টাকা জিরো করতে হলে আপনি চাইছেন আপনার ক্যাপিটালটা 20,000 টাকা আছে, সেটাকে আমি জিরো করতে চাই উইথ ফলোইং দ্য সিস্টেম। তাহলে আপনি এখান থেকে 20টা ট্রেড নেবেন, 20টা, 20 নংস। 20 নংস ট্রেড যদি আপনার ব্যাক টু ব্যাক লস হয় বা স্টপ লস হিট হয়, তাহলে আপনার 20,000 রুপিসটা আপনার জিরো হয়ে যাবে, ক্যাপিটাল জিরো। তো 20 নংস ট্রেড যদি আপনার ব্যাক টু ব্যাক 100 টাকা করে লস হয়, তাহলে আপনার 20,000 জিরো হবে। এবার আমি যে সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি, সেই সিস্টেমের যদি প্রবাবিলিটি অফ উইন 50% মিনিমাম, 50% উইন যদি মিনিমাম হয়, তাহলে আপনি জীবনেও এই টাকাটাকে জিরো করতে পারবেন। আপনার জীবন, আমি তো আপনাকে 1 ইয়ার বলেছি।
1 ইয়ার বলেছি, উইকলি দুটো করে ট্রেড। প্রবাবিলিটি অফ উইনিং রেট, যেটার রেটটা যদি আপনার 50% হয়, তাহলে আপনি যদি 20টা ট্রেড নেন তাহলে তো 10টা জিতেছেন, 10টাতে আপনার লস হয়েছে। তো 10টা যদি জিতে থাকেন তাহলে 1:2 করে হলে কত পেয়েছেন এখান থেকে? 10 × 20, 2000 রুপিস আপনি প্রফিট করেছেন। আর 100 টাকা করে 10টা ট্রেডে লস হয়েছে, তাহলে কত লস করলেন? 1000 টাকা লস হলো। তাহলে টোটাল প্রফিট কত? 1000। আপনার ক্যাপিটাল কত হলো নেক্সট মান্থের জন্য? 21,000 আপনার ক্যাপিটাল হয়ে গেল। 21,000 এর 1:1, 110 টাকা হবে লস, 110 টাকা হবে এসএল নেক্সট মান্থের জন্য, কারণ আপনার ক্যাপিটাল বেড়ে গেছে। ক্যাপিটালের সাম পয়েন্ট নেবেন, সেটা বলবে পরবর্তী ক্লাসে কতটা নেবেন, কত পার্সেন্টেজ নেবেন, হিসাব টিসাব সমস্ত কিছু, এভরিথিং ইজ রেডি। ইউ হ্যাভ টু জাস্ট বিকাম এ রোবট। রোবট স্পেলিং ROBOT, আপনাকে রোবট হতে হবে। যদি মাথা লাগান তাহলে দেখবেন বেশি ব্রেন খেলা। রুল ফলো করতে হবে, রুল, নিয়ম। এবং সেই নিয়ম আপনি তখনই ফলো করতে পারবেন আপনার মানসিকতাটাকে রোবট বানিয়ে নিতে। তাহলে আপনার ক্যাপিটাল পরবর্তী মাসে হয়ে গেল। তাহলে এই সিস্টেম মেনে ফলো করে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার 21,000 কে আমার টার্গেট, আমি আপনাকে দিয়েছি চ্যালেঞ্জ, মেক ইট জিরো, জাস্ট মেক ইট জিরো উইথ ফলোইং সিস্টেম। সো boom, another chart. Let's see what happened. কি করেছে? Oh my god, what a beautiful, oh, what a beautiful entry, what a beautiful entry, yeah, what a beautiful entry, yeah, what a beautiful entry as per our system, as per our system. Oh my god, boom, here will be our entry. See how it goes like a rocket. So we are ending this class. Hopefully next Saturday or Sunday we'll meet again. Thank you very much for attending and watching this video.